নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। বিষ্ণুর অষ্টম অবতার কে ছিলেন? ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তিনি শুধু বিষ্ণুর অষ্টম অবতারই নন, বরং হিন্দু ধর্মের একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয় দেবতা হিসেবেও পূজিত হন। কৃষ্ণ অবতার। শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মর্তে অবতীর্ণ হন। 2 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ ও তার লীলা। তিনি শৈশবে অনেক অলৌকিক লীলা প্রদর্শন করেন এবং পরবর্তীকালে ধর্ম রক্ষার জন্য কংসকে বধ করেন। 3 নম্বর হচ্ছিল শ্রীকৃষ্ণের গুরুত্ব। তিনি শুধু একজন বীর যোদ্ধা বা রাষ্ট্রনায়ক ছিলেন না, বরং তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণবতারও মনে করা হয়। 4 নম্বরে ছিল ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ তার শিক্ষার মাধ্যমে পবিত্রতা, নিঃস্বার্থতা এবং ভক্তির জীবন প্রচার করেছিলেন। বিষ্ণুর মন্ত্র ওম নমো নারায়ণায় নমঃ। শুদ্ধাচারে জপ করবেন। 108 বার জপ করলে মন্ত্র উদ্ধার হয়। প্রত্যহ পূর্ব দিকে মুখ করে ধূপ দীপ জেলে নারায়ণকে শ্বেত পুষ্প ও শ্বেত চন্দন দ্বারা পূজা করা কর্তব্য। পূজার পর মন্ত্র 1008 বার জপ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে, অর্থভাব দূর হয়। বন্ধু, আপনাদের নিকট আমার সবিনয় নিবেদন, আমাকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কম থাকার জন্যে আমি ঠিকমতো ভিডিও একটু বড় দিতে পারি না। অতএব আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।